বাণী অনুযায়ী মানুষদেরকে সঠিক রাস্তা চিনিয়েছিলেন। সেই কোরআন, সে হাদিস, সেই রাস্তা এখনো আমাদের কাছে আছে। থাকা সত্ত্বেও আমরা আঁকা বাঁকা চলছি, আঁকা বাঁকা অনুসরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই হলো সঠিক সরল পথ। আর কোন রাস্তা নাই, কোন পথ নাই আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর সান্নিধ্য হাসিল করার জন্য, আমার দিকে আসার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কোরআন আছে, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আমরা পরিবর্তন হচ্ছি না কেন? না থাকার কারণ হলো আমরা সঠিকভাবে আল্লাহকে চিনতে পারি নাই, কোরআনকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। না পারার জন্য আমাদের স্বার্থ, আমাদের কর্ম, আমাদের সমস্ত কিছুর মধ্যে দিয়ে সমন্বয় করে চলার জন্য আমরা কিন্তু আজকে বিপদগামী হয়ে আছি। যেমন দেখুন, আমরা নামাজের মধ্যে দিয়ে যেই কাজগুলা করে থাকি, কোরআনে কারিমের 200 থেকে 250 জায়গায় দোয়ার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটা আমরা নামাজের শুরুতেই বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো বড় একটি দোয়া, এটা হলো প্রার্থনা, আল্লাহর কাছে আবেদন করা, আল্লাহর কাছে দরখাস্ত করা, আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহর কাছে আমরা যেমন বিভিন্ন এমপি, মন্ত্রী, বিভিন্ন নেতা, বিভিন্ন ব্যক্তির কাছে যেমন দরখাস্ত করি, আবেদন করি, সূরা ফাতিহাটি হলো বান্দার জন্য আল্লাহর কাছে আবেদন করা, দরখাস্ত করা, তার সমস্ত বিষয়গুলোকে উল্লেখ করে আল্লাহর কাছে বলা যে রব্বুল আলামিন, আমার এই সমস্যা, ওই সমস্যা, এই বিপদ, ওই বিপদ, তুমি আমাকে রক্ষা করো, সাহায্য করো। এখন বিষয় হলো সূরা ফাতিহা, কোরআনে কারিমের কেউ কেউ এমন বলছেন যে কেউ যদি সূরা ফাতিহা পড়ে থাকে সেজন্য পুরা কোরআনটাকেই পড়ে নিল। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের এই সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়েছে, মা বলা হয়েছে, এবং সূরা ফাতিহাকে অসংখ্য নাম দেওয়া হয়েছে। কেন? কোরআন শরীফের অন্যতম আকর্ষণ হলো সূরা ফাতিহা, অর্থাৎ আল্লাহর কাছে ফরিয়াদ করা, দোয়া করা, প্রার্থনা করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব, এই রবিউল আউয়াল মাসে এসে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, দেখুন, নবীজি সকল সময়ের জন্য সময় পেলেই উনি বলতেন আস্তাগফিরুল্লাহ, 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 তওবা করতেন, ইস্তেগফার করতেন। আমি আপনি দেখুন তো, রাস্তায় চলার সময়, বাড়ির থেকে বের হওয়ার সময়, বাড়িতে অবস্থান করার সময় কতবার আমরা কত গল্প করি, কত মানুষকে নিয়ে আলোচনা করি, কত চিন্তা করি, অথচ একটি বারের জন্য কিন্তু আমরা ইস্তিগফারটাকে আমরা নিয়মিত আমলের মধ্যে নিয়ে আসতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সর্বপ্রথম আমার কাছে বলো, নামাজ শেষ হলো, এমন পর্যায়ে দোয়াটি করো, ফরিয়াদ করো। আদ-দুআউ মুখুল ইবাদা, নামাজ যেমন হলো ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, আপনার অন্যান্য যে কার্যক্রমগুলা, যাকাত দেওয়া যেমন ইবাদত, দোয়া করাটা হলো ঠিক তেমন ইবাদত। কিন্তু দেখুন, নামাজের সময় আমরা বুঝতে পারি, রোজা করার সময় বুঝতে পারি, হজ করার সময় আমরা বুঝতে পারি,
জাকাত দেওয়ার সময়তেও আমরা কম বেশি বুঝতে চাই, বুঝতে পারি, অথচ মোনাজাত করার সময় আমরা কিন্তু একদমই অবহেলিত। অনেকে দোয়া করতেই চাই না। নামাজ শেষ, আমার যত দ্রুত যত তাড়াহুড়া করা দরকার আমি চলে যাচ্ছি, দোয়াই করি না। কেন? আমার তো দরকার নেই সেইটা। দোয়া তো করেই ফেলছি, নামাজ হলো, আমার সব কার্যক্রম শেষ। এরপরে যদিও বা দোয়া করি, হাত তুলি আল্লাহর কাছে, তাকিয়ে আছে আমি ওই মানুষটার দিকে, ওয়ালের দিকে বিভিন্ন ভাবে মনটাকে এলোমেলো করে এমন কায়দায় আমরা দোয়া করছি, চাচ্ছি, ফরিয়াদ করছি, যে এই দোয়াটায় আমি নিজেই সন্তুষ্ট হতে পারছি না, আল্লাহ সন্তুষ্ট কিভাবে হবে? এই জন্য সম্মানিত উপস্থিতি, নবীজি সকল সময়ের জন্য দোয়া করতেন এমন ভাবে, আল্লাহ কেন দিবে না আপনাকে? কেন দিবে না? দেওয়ার জন্যই আল্লাহ সবকিছু তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন আমি অবসর পেয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে টার্গেট করে বললেন, হে নবী, যখন আপনি অবসর নিয়ে নেন, সমস্ত কার্যক্রমের মধ্যে যখন অবসর পান, একটু সময় ফাঁকা পেয়ে যান, আপনি দেরি করেন না, ওই ফাঁকা সময়টায় আমি আল্লাহর কাছে আপনি ধন্না দিয়ে দেন, আমার কাছে দাঁড়িয়ে যান। নামাজ শেষ হওয়ার সাথে সাথে মাথা নত করে, শির নত করে আমার কাছে ফরিয়াদ করুন, প্রার্থনা করুন। পয়লা রব্বিকা ফারগাব। নিশ্চয় বান্দা যখন বিপদগামী হয়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, বান্দার সমস্ত আকাঙ্ক্ষা চাহিদা পূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল সময়ের জন্য তিনি প্রস্তুতি হয়ে যায়, প্রস্তুতি আছেন সকল সময়ের জন্য বান্দা। আমার ভাইয়েরা, আপনি নামাজে তখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে চ্যালেঞ্জ করে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র বান্দা দুনিয়ার সমস্ত ঝই ঝামেলা, শয়তানি, যত রকম অশ্লীল বেহাপনা, মন্দ কার্যক্রম রয়েছে, সমস্ত কার্যক্রম গুলা একমাত্র শুধুমাত্র নামাজের মাধ্যমে দূর করার জন্য আমি রব্বুল আলামিন স্পেশাল ভাবে তোমাদের জন্য আমলটা দিয়ে দিলাম। বান্দা, এই নামাজ দিয়ে তোমার সমস্ত অন্যায়, অশ্লীল বেহাপনা কার্যক্রম গুলা দূরে চলে যাবে, দূর হয়ে যাবে। আর নামাজ শেষ, তুমি এখন আমার কাছে তোমার যা চাহিদা তুমি তাই বলো আমার কাছে। আমার ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে চাহিদা অনুযায়ী আল্লাহর কাছে যতই প্রার্থনা করি, বিপদ ততই চেপে আসে আমাদের উপরে। কারণটা কি? কারণ হলো আমরা নামাজটা ওইভাবে গ্রহণ করতে পারি নাই। যদি সূরা ফাতিহা শুরু করি, সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারি না। সহি শুদ্ধ তেলাওয়াত যদি পারি, নামাজের মাসলা মাসাইল জানি না। নামাজের মাসলা মাসাইল যদি জানি, একটা একটা করে যদি আমরা চিন্তা করতে যাই, চিন্তা করি, আমরা কোনো না কোনো সাইড দিয়ে দুর্বল থাকার কারণে যতই দোয়া করি, যতই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রার্থনা কবুল করে না। আমার ভাইয়েরা, ইবাদত কবুলের জন্য সবচাইতে বড় উত্তম রিজিক যেটা, সেটা হলো হালাল রিজিক। হালাল রিজিক যতক্ষণ পর্যন্ত ভক্ষণ না হবে, গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয় না। আজকে দেখুন আমাদের কত ঝামেলা, কত সাইড দিয়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদত, দোয়াটা হলো ইবাদত। নামাজ যখন শেষ হয়ে যায়, দোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, মনটাকে নরম করে দাও, চোখটা
পানি যদি বের না হয়, মনে করো আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে, এমন কায়দায় এমন অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো আর বলো তোমার সমস্ত প্রার্থনা, তোমার সমস্ত চাহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার জন্য বান্দা আমি সকল সময় অপেক্ষা করি। সুবহানাল্লাহ। এমন বিষয় নিয়ে বনী ইসরাইলের 3 জন যুবক পাহাড়ের এলাকা দিয়ে রওনা দিয়েছেন। পাহাড়ের গুহার মধ্যে যখন একটি জায়গা আশ্রয় গ্রহণ করতে গেলেন, হঠাৎ করে একটা বড় ধরনের পাথর এসে গুহাটা বন্ধ হয়ে গেল। ওরা নিশ্চিত হয়ে গেলেন আমরা যে 3 জন এখানে অবস্থান করছি, আমাদের সম্পর্কে কেউ জানে না। আমরা যদি মরে পচে গলে যাই, খোঁজ খবর কেউ নেবে না, কারণ আমরা এখানে অবস্থান করছি, কেউ তো জানে না। এই বিপদ থেকে আমাদের সাহায্য করবে কে, কিভাবে আমরা উপকার পাবো? 3 জনের মধ্যে নিশ্চিত হয়ে গেলেন আর সুযোগ নাই আমাদের। 3 জন পরামর্শক্রমে বললেন ঠিক আছে, একমাত্র রক্ষা করার জন্য আল্লাহ ব্যতীত আর কেউ নাই। আল্লাহর কাছে তারা ফরিয়াদ করার জন্য শুরু করলেন। প্রথম নাম্বার একজন ব্যক্তি বললেন, শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করি গো, শোনো। দোয়া করলেন। প্রথম যুবক দোয়া করছে, রব্বুল আলামিন আমি যেদিন থেকে অর্থ কামাই করা শুরু করেছি, আমি উট চড়াতাম, সারাদিন পরিশ্রম করে আমি যেই অর্থটা পেতাম, আমি উটের দুধ কিনে আনতাম পরিবারের জন্য। সর্বপ্রথম আমি খোঁজ নিতাম আমার আব্বা মা কোথায়। আগে সর্বপ্রথম ছেলে মেয়ে স্ত্রী বাদে আমার আব্বা মাকে দুধটা খাওয়াই দিতাম। আব্বা মা খাওয়ার শেষে আমার ছেলে মেয়ে পরিবার পরিজনকে আমি খাওয়াই দিতাম। ও রব্বুল আলামিন, আমার মালিক, একটা দিন এমন হয়ে গেল আমি কাজ থেকে আসতে দেরি হয়ে গেল, দুধটা নিয়ে আসলাম, দেখলাম মা ঘুমিয়ে পড়ছে। আমি চিন্তা করলাম এখন তো মা ঘুমিয়ে গেল, আমি যদি ডাক দিই মার ঘুমটা ভেঙে যাবে, মা হয়তো কষ্ট পেয়ে যাবে। আমি দুধটা পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলাম, যতক্ষণ পর্যন্ত তার ঘুম ভাঙলো না ততক্ষণ পর্যন্ত। এই দাঁড়ানোর মুহূর্তে দিয়ে আমার সন্তান কান্না শুরু করেছে, খিদার যন্ত্রণায় কষ্ট পায়, সহ্য করতে পারে না। আমার স্ত্রী বারবার করে আমাকে বলতেছিল সন্তান খিদার যন্ত্রণায় কাঁদতেছে। এই কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল, কিন্তু একটু যদি দুধ পান করতো খিদাটা নিবারণ হয়ে যেত। আমার যতক্ষণ পর্যন্ত জনম দুঃখী মা দুধ পান করেনি ততক্ষণ পর্যন্ত আমি তাদের দিই নাই। রব্বুল আলামিন, আমার জীবনে যদি এই খেজমতটা তোমার কাছে মঞ্জুরি হয়ে যায় গো আল্লাহ, এই খেজমতের বিনিময় আজকের আমাদের এই বিপদটা থেকে তুমি রক্ষা করে দাও। 3 জন বললেন আবার দোয়ার সময় এই ভালো ভালো কিছু কাজের, ভালো ভালো আমলের উসিলা করে আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ সেই দোয়াটাকে ফিরাই দিতে লজ্জা বোধ করে। 3 জন বললেন প্রথম নাম্বার দোয়াটা হওয়ার সাথে সাথেই পাথর 3 ভাগের 1 ভাগ হেঁটে গেল, ভিতরে আলো প্রবেশ করলো। তারা নিশ্চিত হলেন আমরা আর মারা যাব না, আমরা মনে হয় বেঁচে যাব, আমাদের দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। থাকলো 2 জন। আমার ভাইরা 2 জনের মধ্যে আরেকজন বললেন রব্বুল আলামিন আমি যখন যৌবনকাল চলে আসছিল আমার, এই যৌবনকালের সময় আমার চাচাতো বোন সবচেয়ে একজন সুন্দরী, এত চমৎকার সুন্দরী আর এলাকার মধ্যে কেউ ছিল না। মনের মধ্যে জাগলো আমরা 2 জন জিনা করব, একজন আরেকজনের প্রতি আমরা জুলুম করে জিনা করব। 2 জন এক ঘরের মধ্যে চলে গেলাম, জোর করে বাধ্য হয়ে গেলাম। আমার চাচাতো বোনকে আমি অলঙ্ঘা করে ফেললাম, আমি নিজে অলঙ্ঘা হয়ে গেলাম।
এমন অবস্থার মধ্যে দিয়ে যখন তার শরীরের মধ্যে স্পর্শ করতে যাচ্ছি, চিৎকার দিয়ে আমার চাচাতো বোন বলল, ভাই আল্লাহকে ভয় করো, পৃথিবীর কোন মানুষ যদি না দেখে, এক আল্লাহর চোখে কোনো সময় ফাঁকি দেওয়া যায় না। সুবহানাল্লাহ। ভয় কি চিন্তা করো। এই কথা বলার সাথে সাথে আমি ভয় পেয়ে গেলাম। আর জেনা করলাম না, আমরা দুইজন পবিত্র হয়ে আল্লাহর ভয় ভীতি কলিজার মধ্যে নিয়ে আমরা সেখান থেকে দূরে সরে চলে এলাম। রব্বুল আলামিন এই কঠিন মুহূর্ত থেকে একমাত্র তোমার ভয় চিন্তা করে আমি যখন ফিরে এলাম, গো আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, গো মাবুদ, আজকের এই বিপদ থেকে আমাদেরকে তুমি সাহায্য করে দাও। তিনজন বললেন, দুই তৃতীয় অংশ, দুই ভাগ পাথর হেঁটে গেল, এক ভাগ অবস্থান করছে। এই এক ভাগ অবস্থান করার সময় আরেকজন বললেন, রব্বুল আলামিন, আমি তো এমন কোন আমল করি নাই জীবনে, আমার জীবনে একটি ছোট্ট আমল আছে, গো আল্লাহ। আমার ছাগল রাখার জন্য কয়েকজন লোক নিয়েছিলাম। এই রাখালদের মধ্যে একজন রাখাল, আমি তাকে মজুরি না দিতেই চলে গিয়েছিলাম। আমি মজুরি ঠিক মতো দিতে পারি নাই। রব্বুল আলামিন এমন অবস্থায় আমি ওই টাকাটা এক জায়গায় রেখে দিলাম। কিছুদিন পরে চিন্তা করলাম, গরিব মানুষ, এই টাকাটা দিয়ে আমি এইভাবে না রেখে টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম। ছাগলের বাচ্চা শুরু হলো। এইভাবে পারাক্রমে লোকটি যতদিন পর্যন্ত না আসছে ততদিন পর্যন্ত ছাগলগুলা আমি পাল বাড়ানো শুরু করলাম। এই পাল বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল, অনেকগুলা ছাগল হয়ে গেল। দীর্ঘদিন পরে ওই লোকটি আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি অমুক মানুষ কিনা? বলল, হ্যাঁ আমি অমুক মানুষ। আমি তোমার একদিন কাজ করেছিলাম, পারিশ্রমিক পাবো, আমার পারিশ্রমিকটা তুমি আমাকে বুঝিয়ে দাও। রব্বুল আলামিন ওই দিনকে আমি সন্তুষ্ট চিত্তে আমি বলেছিলাম, ভাই এই যে ছাগলের পাল দেখা যাচ্ছে, এই পালটা তোমার, তুমি নিয়ে আমাকে উদ্ধার করো, আমি তোমাকে এটা সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লোকটি চিন্তা করলেন, কই কি, আমাকে বোকা বানানোর জন্য কি কয়? লোকটি অবাক হয়ে বললেন, ভাই আমার সাথে তামাশা করো না, আমি একদিনের মজুরি পাবো, সেইটা আমাকে তুমি দাও। লোকটি বললেন, ভাই বিশ্বাস করো, তোমাকে না পাওয়ার কারণে ওই টাকা দিয়ে ছাগল কিনছিলাম। আমি ছাগল কিনে একদিন, দুই দিন, তিন দিন যেতে যেতে এই পর্যন্ত এই ছাগলের বাচ্চা বৃদ্ধি হতে হতে তার পালটা এমন বড় হয়েছে, সম্পূর্ণরূপে এটা তোমার পাল। এই তোমার ছাগলগুলা তুমি নিয়ে আমাকে উদ্ধার করো। রব্বুল আলামিন এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, এই কাজের উসিলা করে আজকের কঠিন বিপদ থেকে আমাদের রক্ষা করে দাও। তিনজন ব্যক্তি বললেন, আমরা দোয়া করতে দেরি, কিন্তু পাথর হেঁটে যেতে দেরি হলো না। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দোয়া করার সময় নমনীয় হয়ে দোয়া করতে হবে, এমন ভাবে যে দোয়াটা আল্লাহর কাছ থেকে ফিরিয়ে যেন না আসে। ভাইয়েরা, আমরা হাত তুলে কেউ কই দোয়া করাই যাবে না। আর যদি বা কেউ দোয়া করি, হাত থাকে এক জায়গায়, চোখ যায় এক জায়গায়, মন যায় আর এক জায়গায়, কি যে একটা অবস্থা। আল্লাহর কাছে আমরা কাঁদতেই চাই না, বলতেই চাই না। আল্লাহ তো আমার দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ দিবে না তো দিবে কাক বলো? আল্লাহ আপনাকে দেওয়ার জন্যই তো বসে আছে, দিবে না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি বিপদে পড়ে যাও, যখনই বিপদে পড়ে যাও আমার কাছে দোয়া করো, ফাইদা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। বান্দা আমার কাছে ফিরে আসো, আমার কাছে দাঁড়িয়ে যাও, আমার কাছে প্রার্থনা করো, সাহায্য চাও। আমি রব্বুল আলামিন তোমাকে সাহায্য করার জন্য সকল সময়ের জন্য আমি প্রস্তুতি নিয়ে বসে থাকি। বান্দা যদি এক ধাপ যায় আল্লাহর দিকে, এক ধাপ যদি আগে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি 10 ধাপ আমার বান্দার দিকে আগায় যাই। আমার ভাইয়েরা, এখানে দেখুন অনেক মানুষ বসে আছি আমরা,
দেখুন তো, আমাদের অনেকের মাও দুনিয়া থেকে কত আগে বিদায় নিয়েছে। বাবা বিদায় নিয়েছে, দাদা বিদায় নিয়েছে, আপনজনরা বিদায় নিয়েছে। বিশ্বাস করেন, আমরা সেই বাবার কবরের কাছে, দাদার কবরের কাছে, মার কবরের কাছে, নিজের আপনজনদের কবরের কাছে দাঁড়িয়ে কিছু সময় সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, কিছু দুরূদ পড়ে, কোনো আমল করে একটু হাত তুলে প্রার্থনা করব, এই সুযোগটা কি আমাদের আছে বলেন? খুবই সংকট। অবশ্য যে যে দল করেন না কেন, আপনি তাদের জন্য দোয়া, তাদের দিন স্মরণ, তাদের বিষয়গুলো নিয়ে একটু কিছু করতে পারেন, অথচ কলিজার টুকরা মা, বাবা, সন্তান, আপনজনদের জন্য আপনি দোয়া করার সুযোগই পান না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন কেন? গোটা দুনিয়ার মানুষকে দোয়া শিখিয়ে দিয়ে বললেন, বান্দারে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন কেন? এই জন্য শিখিয়েছেন, আপনি যখন পিতা হয়েছেন, আপনার ছোট্ট সন্তান, আপনি যখন দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার সন্তান শুনবে, শিখবে। আপনার সন্তান যখন জিজ্ঞাসা করবে কেন করো দোয়া, আপনি সন্তানকে বোঝাতে সক্ষম হন, এটা হলো তোমার দাদার জন্য, দাদির জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা পড়তে বললেন, শিখিয়েছেন। আপনার সন্তান শিখে গেল। আপনার সন্তান আবার যখন বাবা হবে, তখন বাবা আবার সন্তানকে শিখাবে। এরম ভাবে পালাক্রমে যদি পুরা পরিবার যদি এমন হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, পুরা পরিবার যদি নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, ইসলামের দিকে ধাবিত হয়ে যায়, এখন বলুন দেখি অন্য মানুষদের নিয়ে এসে আর দোয়া করার জন্য কোনো প্রয়োজন আছে নাকি? আছে বলেন? আর নাই। কেন? আমরা পরিপূর্ণতা। এখন অভ্যাস হলো, নামাজ তো ঠিক মতো পড়তেই চায় না। যদি বা নামাজে যায়, নামাজে যাওয়ার সময় নিজের কার্যক্রম গুলা ঠিক রেখে নামাজে যায়। নিজের স্বভাবটা এখনো বদলাতে পারি নাই, নিজের স্বভাবটা বদলানোর সুযোগও মনে করি নাই। বন্ধুদের মাঝে বসতে হয়, বন্ধুদের সাথে মিশতে হয়, বড় বড় ফ্যামিলির লোকদের সাথে চলাফেরা করতে হয়। স্মার্ট সমাজে চলতে হলে আমার ছেলে মেয়ে পরিবার যদি স্মার্ট না হয়, তাহলে তো আমার ইজ্জতের একটা ব্যাপার। আজকে দেখুন, যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, বিউটি পার্লারের হিড়িক লাগছে। আগে তো এত ছিল না, এত বাড়ছে। কারণটা কি? যত দিন যায় প্রতিযোগিতামূলক মেয়েরা তত সাজগুজ করে রাস্তায় নেমে যায়। ঠিকটা বলে? এই যে ভাই, আল্লাহ বললেন এক রকম, আমরা করলাম আর এক রকম। আজকে তাই যদি হয়, এত মানুষ আমরা যারা বসেছি, আমরা মনে করছি ডানে বায়ে সামনে পিছনে তাকায়। আমি কয়েকদিন আগে মনে হয় একটা কথা আপনাদের বলছিলাম, নামাজে যখন দাঁড়ানো হয়, আমরা আগে শুনতাম, নিজেরা পড়ছি দেখছি বাদ, শুনতাম ছোট্টবেলা থেকে, নামাজে দাঁড়ানোর সময় বলতাম কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধা সোজা করে দাঁড়িয়ে যান। এখন কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধা সোজা করে দাঁড়ানোর সুযোগ নাই, পায়ে পা মিলিয়ে কাঁধা সোজা করে দাঁড়ান। কেন? এই বিষয়টা জানতাম যে কাতারের মাঝখানে যদি ফাঁকা থাকে, ইবলিস নাকি সেখানে ঢুকে। এখন কথা হলো, ইবলিস তো আর মসজিদে আসে না। আমি যদি ইবলিসের দায়িত্ব বহন করি, দায়িত্ব পালন করি, ইবলিসের এলাকার আসার কোনো প্রয়োজন হয় না। ঠিক না বলেন ভাইরা? আপনার দায়িত্বে নামাজের প্রথম শর্ত হলো কাতার পূরণ করা, কাতার সোজা করা। আপনাকে প্রতিনিয়ত বলা হচ্ছে। এরপরেও ডানে বায়ে তাকানোর পরে আমি দেখছি, যখন এই অবস্থা যখন হচ্ছে, ওনার গা আমার গায়ে লাগবে, আমার গা ওনার গায়ে লাগবে না, এটা হতে পারে না, এটা বাদ, এটা হতে পারে না। কি হবে? একটু পা ফাঁক করে দে। পা ফাঁক করে দিল, কাঁধে কাঁধ মিলানোর সুযোগ হারিয়ে গেল।
নামাজে যখন দাঁড়িয়ে গেল, রুকু সেজদায় যখন যায়, দুইজনের মাঝখানে আরেকজন ঢোকার মতো পরিবেশ হয়ে যায়। ঠিক না বলেন? কেন ভাই? দেখুন, বাংলাদেশের যেই পার্লামেন্ট আছে, ওখানে যেই মানুষগুলা পার্লামেন্টে বসে, এই পার্লামেন্টের মানুষগুলো আসমান থেকে কিন্তু নামে না। আপনি যেমন তারাও তেমন। আপনাদের মধ্যে থেকে পার্লামেন্টে যাওয়ার জন্য কিছু মানুষ তৈরি হয়। এই পার্লামেন্টের মানুষদের আগে ছিল আপনার ভোটের সময় আপনার গায়ে ময়লা, হাতে ময়লা, দাঁতে সেটা, মুখে ময়লা, গন্ধ, দুর্গন্ধ, ওই অবস্থায় জয় ধরে বলতো ভাই আর কত জীবনে ময়লা দেখলাম, সময় পালে পরিষ্কার করা কোনো ব্যাপার না, আসেন না আমরা ভাই ভাই ঠিক আছে কিনা, হয় কিনা বলেন? ভাই ভাই ঠিক হয়ে গেল, সব হলো, ভোট শেষ, নেতা শেষ। এবার পার্লামেন্টে যাওয়ার পরে আপনি ইচ্ছা যদি করেন আমার ভাইয়ের সাথে দেখতে যাব, আপনার বাড়ির পাশে বাড়ি, ইচ্ছা করলেই কি আপনি যেতে পারবেন? অনেক প্রটোকল পাড়ি দিয়ে এবার আপনাকে যেতে হবে সে জায়গায়, তারপরেও পারমিশন হতেই পারে, নাও পারে। কেন? এটা হলো দুনিয়ার নিয়ম। আচ্ছা বলুন, এই সিস্টেম অনুযায়ী আপনাকে যেতেই হবে। অফিস, আদালত, কল কারখানা, যেটাই বলেন না কেন, আমার আপনার মতো মানুষ বসে আছে ঠিক, কিন্তু যেতে হলে প্রটোকল অনুসরণ করে আপনাকে যেতে হচ্ছে। কিন্তু পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করেছেন যাদেরকে, তারা হলো কারা বলেন? মানুষ। তারা হলো কি বলেন? আপনারা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ মালিক, আপনারা মনিব। আল্লাহর পরে আপনাদের স্থান, আল্লাহর চাইতে পৃথিবীতে আর সম্মানী কোন ব্যক্তি আছে বলেন? নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন প্রটোকল বিহীন, যেই জন্য কথাটা বললাম, দেখুন প্রটোকল বিহীন নামাজে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, নামাজের মাধ্যমে আপনার ভাইয়ের সাথে, আল্লাহর গোলামের সাথে এমন কায়দায় মিল মহব্বত সৃষ্টি করার জন্য আল্লাহ নিয়ম করে দিয়েছেন। নামাজের মধ্যে দাঁড়ালে কে মন্ত্রী, কে এমপি, কে ধনী, কে ফকির, কে কালো, কে সাদা, কে মিসকিন, কোনো ভেদাভেদ নাই, সবগুলা মুক্ত করে দিয়ে কাতারে কাতার বন্ধ হয়ে দাঁড়িয়ে যাও, যেখানে কোনো ভেদাভেদ নাই, এখানে মালিক একমাত্র শুধু আল্লাহ। ঠিক কিনা বলেন? এই জায়গাটাও আমরা দূরত্ব সৃষ্টি করে ফেলছি। কেন ভাই? এই দূরত্ব সৃষ্টি করার জন্য আমরা ঠিক মতো নামাজ হচ্ছে না, আমাদের আমল আখলাক ঠিক হচ্ছে না, আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমরা সকল দিক থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা নিজেরা বিপদ আর বিপদ ছাড়া কিচ্ছু পাচ্ছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো নামাজের মাধ্যমে অন্যায়, অশ্লীল, বেহাপনা দূর হবে, সমস্ত খারাপ কার্যক্রমগুলা দূরে সরে যাবে। 2 নম্বর, নামাজ যেমন ইবাদত, দোয়াটা হলো তেমন ইবাদত। দোয়াটা এমন ভাবে করবেন, এমন ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, কাঁদবেন, হাত তুলবেন, বলবেন রব্বুল আলামিন আমার এই বিপদ একমাত্র তুমি ছাড়া আল্লাহ সাহায্য করার আর কেউ নাই, আমি তোমার কাছে সুপর্দ করলাম। পাথর যদি হেঁটে যেতে পারে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যখন ওই পারে চলে গেলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একজন বাহিনী নিয়ে ওই পার যাওয়ার পরে সমস্ত লোকদের উদ্দেশ্য করে একটি বক্তব্য দিয়ে বলেছিলেন, তোমাদের কারো কোনো পাত্র হারিয়েছে নাকি বলো। একজন বলছিলেন, আমার পানি খাওয়ার একটা পাত্র খুঁজে পাচ্ছি না, হয়তোবা হারিয়েছে না পানির মধ্যে পড়ে গিয়েছে। তিনি বলছিলেন, আল্লাহর কোরআনে দাওয়াত দিতে আসছি, কালেমার ঝান্ডা নিয়ে আমরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যখন আসছি, একজন মুমিনের, একজন আল্লাহর গোলামের একটা পাত্র পানি হজম করবে এটা হতে পারে না। সুবহানাল্লাহ। ইমানের বল কত! কথা বলতে দেরি, বাকি পানির থেকে ফিরে আসতে সময় নেয়নি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছেন না নাই বলেন? সমস্যা হলো
আমাদের সমস্যাগুলো আমরা নিজেরাই যদি সমস্যা সমাধান করতে পারি, সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ কথা বলি, দেখুন পরিবারের মধ্যে লাগছে দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব ঝগড়া। এই ঝগড়া দ্বন্দ্ব দুই ভাই পরিবার যদি বসে সমস্যা সমাধান করেন, এরা সবচেয়ে ভালো। আর যদি সমস্যা সমাধান করতে না পারেন, আপনি নেতা বলেন, আপনি মস্তান বলেন, আপনি যেই ব্যক্তি বলেন না কেন, তৃতীয় পক্ষ যেটাকে আমরা মনে করি, বাহির থেকে কাউকে নিয়ে এসে যদি সালিশ করতে যান, বিচার করতে বসেন, মীমাংসা করতে বসেন, এবার এই তৃতীয় পক্ষ আসার পরে আগে যে অবস্থা ছিল এখনকার অবস্থা আরো 12টা বেজে যাবে, ঠিক কিনা বলেন? এখন হয়েছে আমাদের তাই। আল্লাহ এবং গোলাম, আল্লাহ আর আল্লাহর গোলাম, এই দুজনের মধ্যে ভালোবাসাটা নষ্ট করে দিয়ে তৃতীয় পক্ষ ইবলিস যুগের কারণে আজকে আমরা নিজেরা আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করার কারণে, ভালোবাসা নষ্ট হওয়ার কারণে, আমরা নিজেরা ঠিক না হওয়ার কারণে আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। না হওয়ার জন্য আমরা এক এক সময় এক এক কায়দায় এক এক দিকে চলা শুরু করেছি। এজন্য ভাইয়েরা, সম্মানিত মুসল্লি বৃন্দু, সম্মানিত মুরব্বী বাবাজিরা, আসুন আমরা আমাদের ভুল ত্রুটি আমাদের নিজেদের শুধরাই নিজেরাই আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যায়, আল্লাহর কাছে বলি আমার কোন কোন দোষগুলো আছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে নাজাত দাও, আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, তুমি যদি আমাকে মাফ না করো পৃথিবীর কেউ মাফ করার আর নাই। আছে নাকি বলেন? এজন্য আসুন আল্লাহ যেন আমাদের সকলকেই কথাগুলা বোঝার এবং আমি সহ সবাইকে মানার উত্তম কায়দায় উত্তম পন্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা